ঘষেটি আমার বন্ধু, এই জ্যাকেটটা পরে আমাকে দেখাও। এই জ্যাকেটে তোমাকে সুন্দর লাগবে। আরে শোনো, তুমি কোন দর্জি না যে জ্যাকেট বানাবে, নিশ্চয়ই এই জ্যাকেট পরিয়ে তুমি কোন এক্সপেরিমেন্ট করবে। কিন্তু আমি তো তোমার গিনিপিগ হতে চাই না। তুমি মোটুর জন্য এত সুন্দর একটা জ্যাকেট বানিয়েছো কেন? হ্যাঁ, আমি কি তোমার বন্ধু না? এই জ্যাকেট আমি ওকে কিছুতেই দেব না। হ্যাঁ। ও বড় ভাইয়া, আমার জন্য কোন জ্যাকেট বানিয়েছো একটু দেখাও তো আমাকে। আচ্ছা ডক্টর ঝটকা, আমি এখন বাসায় যাচ্ছি, কালকে দেখা হবে। এই দাও, বড় ভাই ওই জ্যাকেট আমার জন্য বানিয়েছে, ওটা আমিই পরবো। তুমি ওটা নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আরে মোটু বন্ধু, 1 মিনিট, এটা তোমার গায়ে একদম ঠিক আছে, তোমাকে খুব ভালো লাগছে, তুমি নিয়ে যাও। আর তা না হলে ঘষেটিকে দিয়ে দাও, অনেকদিন ধরে আমার পিছনে ঘুরছে। না, এটা আমার অনেক পছন্দ হয়েছে। চলো বাসায় যাই। মোটু, ভালো করে ভেবে দেখো, ভালো করে ভাবো, এটা ঝটকার জ্যাকেট না হয়ে কোনো একটা যন্ত্র তো হতে পারে। আরে মোটু, আমার কথা শোনো। আরে ঘষেটি, আমার সাথে এসো, আমি তোমাকে দেখাচ্ছি ওই জ্যাকেটে কি আছে। তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নাও। আর কিছু নেই ওস্তাদ। বেশ, তাহলে এবার চলো। কি, আমার নতুন জ্যাকেটটা ময়লা করে দিয়েছো? আমি তোমাকে মোটে ছাড়বো না। এটা নাও আমাকে ধাক্কা মারার জন্য, এইটা দিলাম আমার জ্যাকেট ময়লা করার জন্য, এটা হলো আমাকে ব্যথা দেওয়ার জন্য। আরো নাও, এই নাও, এটাও নাও। আরে ওটা আবার কে? এটা কি সেটা বাদ দাও, আর আমার হাতে এটা কি সেটা দেখো। এটা আবার কোন ধরনের ম্যাজিক রে বাবা? আবার কি জাদু শুরু হলো? আবার কোন মেশিন চালিয়ে দিল? জন জীবন বাঁচাতে চাইলে পালায়, সেটা বুদ্ধিমানের কাজ। বলেছেন ওস্তাদ। তো বিটার বাত্তা তালাও। আরে আমি কেন তুলতাছি? হ্যাঁ, আরে মজা মজা, আরে মজা মজা, আরে মজা মজা, আরে বন্ধুরা, আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। এটা কোন ধরনের এক্সপেরিমেন্ট? শোনো বন্ধু, এটা একটা চুম্বক জ্যাকেট আছে, এটা পরে কেউ যত বেশি রাগ করবে, এই জ্যাকেটের শক্তি তত বেশি বেড়ে যাবে, আর ওটা আশেপাশের সব ধাতুর জিনিস নিজের কাছে টেনে নেবে। হ্যাঁ, উরি বাবা, সব ধাতু, কিন্তু চুম্বক তো শুধু লোহাকেই টানে। আরে শুধু লোহাই না রে বন্ধু, এটা আশেপাশের সব ধাতুকেই টেনে আনবে। প্রমাণ দেখো, মোটুর জ্যাকেটে জনের অস্ত্রের পাশাপাশি ওর চুরি করা সব গহনাও টেনে নিয়েছে। হ্যাঁ, চোর চোর চোর, তোমাদের এত বড় সাহস, আমার জুয়েলারি থেকে চুরি করে আমার দোকান সামনে পড়ে বসে আছো জুয়েলারি? দাঁড়াও। মোটু তোমার গহনা চুরি করেনি, জনের কাছ থেকে উদ্ধার করেছে, এগুলো তোমাকে ফিরিয়ে দেবার জন্য এখানে এসেছে। সত্যি দুঃখিত আমি মোটু পাতলু, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না। আরে চাবি তো ঠিক মতো কাজ করছে না রে বন্ধু, আমার কাছে আরেকটা চাবি আছে, তোমরা দুজন বাসায় যাও, আমি চাবি নিয়ে আসছি। হ্যাঁ, আমারে 2 পয়সা দেন বাবা, 1 টাকা দিলে 70 টাকা পাবেন। মোটু, শুনলাম তুমি গহনার দোকানে চুরি করে বাড়ি যাচ্ছিলে, তখন দোকানদার নাকি তোমাকে অনেক পিটিয়েছে। ভালো হয়ে যাও মোটু, ভালো হয়ে যাও, চুরি করা মহাপাপ। আমি ওকে কিছুতেই ছাড়বো না, আমি ওকে একদমই ছাড়বো না, আমি ওকে কোনোদিনই ছাড়বো না। শান্ত হয়ে যাও মোটু, শান্ত হও, একদম রাগ করো না, লম্বা করে দম নাও আর শান্ত হয়ে যাও। ওই জন যেখানে থাকবে সেখানে কেউ শান্তিতে থাকতে পারবে না। চুরি ও করছে আর মার খাচ্ছে আমি, আবার সবার সামনে আমাকে নিয়ে ঠাট্টাও করছে। আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। মোটু শান্ত হও, মোটু লম্বা করে দম নাও, লম্বা করে নিঃশ্বাস নাও, আর মনে মনে বলো শান্তি শান্তি, চোখ বন্ধ করো আর বলো শান্তি শান্তি। মোটু পিঠ বাঁচাতে চাইলে পালাও। ওই যে দেখো, আমাদের জিনিসপত্র চুরি করে পালিয়ে যাচ্ছে, ধরো ওদের, মারো।
জানি না কোথা থেকে সবাই চুরি করার নতুন নতুন বুদ্ধি নিয়ে এখানে ছুটে আসে। হ্যালো বন্ধু ডক্টর ঝটকা, তাড়াতাড়ি এসো, তোমার জ্যাকেটের কারণে মোটুর অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি এসো তুমি। দুঃখিত দুঃখিত বক্সার ভাই, আসলে আমি ফোনে কথা বলছিলাম তাই দেখতে পাইনি। আরে এইটা কোনো বিষয় না মিয়া, সব ঠিক আছে। ফোন তো কথা কনের লেগা, মাগার চোখও বি আছে দেহনের লেগা। তুমি কেন চোখের ব্যবহার করলে না মিয়া? আমার বন্ধুকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বন্ধুকে। মোটু শান্ত হও, শান্ত হও, লম্বা করে দম নাও, লম্বা করে নিঃশ্বাস নাও আর মনে মনে বলো শান্তি শান্তি। এই বক্সার যেখানে থাকবে সেখানে শান্ত বলে কিছু থাকবে না। যখনই দেখবে আমাদের পেছনে লেগে যাবে। আমার বন্ধুকে এক্ষুনি ছাড়ো বলছি। দেখো একদিন আমি ওই বক্সারকে ঠিকই সাইজ করব। ওর এত বড় সাহস ছোট ছোট সব ঘটনা নিয়ে একটা অশান্তি করতে থাকে। আরে এইটা কি হইলো? কই যাইতাছে? আরে শান্তি শান্তি বড় লম্বা লম্বা দাম দাম শান্তি 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 শান্তি। ওস্তাদ ওস্তাদ, খবর পেয়েছি সব ধরনের ধাতু ছুটে এসে মোটুর জ্যাকেটে লেগে যাচ্ছে। ধাতু আটকে যায় কিন্তু প্লাস্টিক তো আর আটকায় না। এবারে এমন ভাবে চুরি করবো, এমন ভাবে চুরি করবো যে মোটর জ্যাকেট জিনিসের খোঁজও পাবে না। ওই দেখো মোটু, জন ব্যাংক ডাকাতি করে পালিয়ে যাচ্ছে। মোটু পাতলু তাড়াতাড়ি ওঠো, জন ব্যাংক ডাকাতি করে পালিয়ে যাচ্ছে। জন আইনের কসম বলছি থামো, ব্যাংক থেকে ডাকাতি করা টাকার কসম বলছি থেমে যাও। তোমাকে আইনের কসম দিচ্ছি সিংহাম, তুমি থেমে যাও। মোটু রেগে যাও, অনেক রাগ করো, রেগে গেলে হয়তো ব্যাংক থেকে ডাকাতি করা টাকা ট্রাঙ্ক উড়ে তোমার কাছে চলে আসতে পারে, ওখানে কয়েনও থাকতে পারে। আচ্ছা আচ্ছা এই রাগটা কিভাবে করতে হয়? আমার তো রাগই হচ্ছে না। এমনিতে সারাদিন রাগ করতে থাকো, মার খেতে থাকো, আর এখন প্রয়োজন হয়েছে রাগ করতে পারছো না। ভাবো মোটু ভাবো, বক্সার সবসময় তোমাকে অনেক মারে, জন সবসময় চুরি করে। ভাবো মোটু, ভেবে দেখো গছরিরাম তোমাকে বোকা বানিয়ে কিভাবে এই জ্যাকেট পরিয়েছে। ভাবো তুমি, ভাবো। আরে ধুর, এসব পুরনো কথা ভেবে কি লাভ? যা হবার সেটা তো হয়ে গেছে। আমাকে ভুলে যাও, মাফ করে দাও, এবারে বিশ্বাস আরে করছি। বাবা, ভুলে যাও আর মাফ করে দাও, এখন এটা বিশ্বাস করার সময় নয়। মোটু রেগে যাও, রাগ করো। রাগ মানুষের চরম শত্রু। এখন আমি কি করব? রাগ তো কিছুতেই আসছে না আমার। বুদ্ধি পেয়েছি চিংড়ি স্যার, গাড়ি আর একটু সাইডে নেন। হ্যাঁ হয়েছে। মোটু সামুচা খাবে? হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও। খুব মজার সামুচা, এত মজার সামুচা আগে খাইনি। ওরে মা, এটা তো সত্যি সত্যি ঘটছে। আজকের পর থেকে তোমাকে একটা সামুচাও দেবো না, সব সামুচা আমি একাই খেয়ে ফেলবো। সাবাস মোটু, তুমি পেরেছো, ব্যাংকের টাকা ফিরিয়ে এনেছো। নাও এবার তুমি সামুচা খাও এবং জনের ব্যবস্থা করো। ও, তার মানে তুমি আমাকে রাগানোর জন্য এসব কথা বলছিলে? এই দাও, এই এই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। হতে পারে
পাতলু, তোমরা ব্যাংকের সব টাকা ফিরিয়ে দিয়েছো। এখানে শুধু ব্যাংকেরই না, সারা ফুরফুরি শহরের টাকা ছিল। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই আমার নাম চিংগম। চিংগমের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। মোটু পাতলু ধন্যবাদ ধন্যবাদ মোটু পাতলু ধন্যবাদ।